নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে ডিম দিয়ে পালং শাক। অসাধারণ কিন্তু খেতে হয় বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোর মাঝখান থেকে আমি কেটে নেবো একটা সুতো দিয়ে। ছুরির থেকে কিন্তু সুতো দিয়ে খুব ভালো কাটা হয়। সুতো দিয়ে আমি সমান করে কেটে নেবো। আমি একটা কেটে নিয়েছি। ডিমগুলো আমি কেটে নিয়েছি সব ডিমগুলো। আমি উপর থেকে এবার নুন আর হলুদ ভালো করে মেখে নেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলো গোড়াটা ফেলে দিয়ে আমি সবটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার ধরে। আমি এবার কড়াতে দিয়ে দেবো। গ্যাসটা আমি অন করে দিয়েছি। শাকটা পুরোটা দিয়ে দিয়েছি। আমি অল্প নুন দেবো। নুন দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেবো, শাকটা নরম হয়ে যাবে। একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে আমি সর্ষের তেল দেবো। ডিমগুলো আমি ভেজে নেবো। এটা গরম হয়ে গেছে। ডিমগুলো আমি একে একে সাজিয়ে দেবো। প্রথমেই আমি উল্টো করে দেব, দিয়ে লাল করে ভেজে নেব। আমি ডিমগুলো সব দিয়ে দিয়েছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা ডিম কম বেশি দিয়ে করতে পারেন। ডিমগুলো আমি উল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ডিম ভাজা আমার হয়ে গেছে। আমি এখন তুলে নেব। আমি ঢাকনিটা খুলে নেব। মাঝখানে একবার ঢাকনি খুলে দিয়ে শাকটা নেড়ে দিয়েছিলাম। শাকটা কিন্তু অনেকটা কমে গেছে। শাকটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢেলে নেব। গ্যাস অন করে দিয়েছি। আমি কড়াতে সর্ষের তেল দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। 1 চামচ জিরের ফোড়ন দিয়েছি। জিরেটা হালকা লাল হয়ে যাবে। জিরেটা লাল হয়ে গেছে। এখানে 2 টুকরো দারচিনি আর একটা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, সুন্দর একটা ফোড়ন দিয়ে গন্ধ বেরিয়েছে। একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও ভেজে নেব। আমি গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি। আমি 1 চামচ রসুন বাটা দেব। 1 চামচ আদা বাটা দেব। দিয়ে ভালো করে আরো ভেজে নেব মশলাটাকে। মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। অল্প হলুদ দেবো, খুবই অল্প, 4 ভাগের 1 ভাগ। হাফ চামচ লাল লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কা। অল্প নুন দেব, যেহেতু পালং শাকে নুন দেওয়া ছিল। এক চামচ জিরের গুঁড়ো দেবো। 1 চামচ ধনের গুঁড়ো। জিরে ধনে দেওয়ার পরে আমি ভালো করে আরো কষাবো। জিরে ধনেটা কিন্তু আমি অল্প অল্পই দিয়েছি। একদম খাঁটি মশলা কিন্তু জিরে ধনে, আমার বাড়িতে নিজে বানিয়েছি। অল্প আমি জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দেওয়ার পরেও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পালং শাকটা আমি একটা মিক্সচার বাটিতে দিয়েছি। এবারে আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি 6টা।
দিয়ে আমি ভালো করে এটা বেটে নেব। আমি পালং শাকটা ভালো করে বেটে নিয়েছি মিহি করে। মশলাটাও আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার যে পালং শাকটা বাটাটা আমি দিয়ে দেবো। পালং শাক বাটাটা দিয়ে দিলাম। পালং শাক দেওয়ার পরে আরো ভালো করে আমি কষাবো। পালং শাকটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পালং শাক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এবার অল্প জল দেবো। ঠিক এইভাবে কষাতে হবে কিন্তু মশলাটা। অল্প জল দিয়েছি, জলটা দিয়ে আমি ভালো করে ফোটাবো। খুব ভালো করে এইভাবে মেশাতে হবে। খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। ডিমগুলো যে ভাজা ছিল আমি ডিমগুলো এবার উপর থেকে দিয়ে দেবো। ডিম ভাজা তেলটাও দিয়ে দিয়েছি, অল্প ছিল। ডিমগুলো দেওয়ার পর আমি ভালো করে আর একটু ফুটিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পরে ডিমগুলো ফুটিয়ে নিয়েছি, আমি উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে দেবো। আমি গরম মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মানে খুবই 1-2 সেকেন্ড ফুটিয়ে নেব। আমার এই ডিম দিয়ে পালং শাকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।